আমাদের মধ্যে অনেকের অ্যাডভার্ব নিয়ে একটি চরম ভুল ধারণা আছে। আমাদের অনেকের ধারণা হচ্ছে যে কখন কখন কোথায় এবং কেন, কখন কোথায় কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবং সেই সূত্র অনুযায়ী দেখেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে। তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা, হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, সে কোথায় ফুটবল খেলে? মাঠে ফুটবল খেলে। তাহলে মাঠটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত থাক, এটুকু বলি। তাহলে আপনাদের এই সিস্টেম অনুযায়ী, আপনাদের এই ধারণা অনুযায়ী স্কুল হচ্ছে অ্যাডভার্ব, ফিল্ড হচ্ছে অ্যাডভার্ব। নো, এটা সম্পূর্ণরূপে ভুল। এটা আজকে একটু ভালো করে বুঝে নেবেন। সেটা হচ্ছে এই কখন, কোথায় এবং কেন দিয়ে প্রশ্ন করলে শুধু অ্যাডভার্ব পাওয়া যায় না, এগুলা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায় এবং অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। তো আপনাদেরকে একদম সহজ করে শেখাই দিচ্ছি আজকে। মনে রাখবেন, অ্যাডভার্বের আগে কখনো প্রিপোজিশন বসে না। তাহলে এই যে ফিল্ডের আগে যে প্রিপোজিশন বসলো, স্কুলের আগে যে প্রিপোজিশন বসলো, অ্যাডভার্বের আগে কখনো প্রিপোজিশন বসে না। মনে রাখবেন, যদি এই তিনটা শব্দ দিয়ে প্রশ্ন করার পরে আপনি উত্তরটা একটা সিঙ্গেল ওয়ার্ড পান, সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছিল। কখন এসেছিল? গতকাল। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোথায় এসেছিল? এখানে। তাহলে এটাও একটা অ্যাডভার্ব। এবার আসেন, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। স্কুলটা হচ্ছে নাউন, বাট টু স্কুল, এই টোটালটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনে থাকবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যখন আপনি এই কখন, কোথায় এবং কেন দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা পাবেন তার আগে যদি একটা প্রিপোজিশন থাকে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, ঠিক। এখন দেখেন, হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, ফিল্ড কিন্তু নাউন, কিন্তু ইন দ্য ফিল্ড এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কিন্তু অ্যাডভার্ব না। এই টোটালটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং ফিল্ড শুধু যদি জিজ্ঞেস করেন যে ফিল্ড কোন পার্টস অফ স্পিচ, তাহলে ফিল্ড হচ্ছে নাউন। এখানে স্কুল কোন পার্টস অফ স্পিচ, স্কুল হচ্ছে নাউন। টু স্কুল অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং ইন দ্য ফিল্ড এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটা কথা মনে রাখবেন, যদি এই তিনটা প্রশ্ন করে আপনি যে উত্তরটা পাবেন সেই উত্তরটার মধ্যে যদি সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দেখেন, আই উইল গো, আমি যাব। কোথায় যাব? হোয়ার হি ওয়ার্কস, যেখানে সে কাজ করে। তাহলে দেখেন, আমি কোথায় দিয়ে প্রশ্ন করলে এই পুরোটা উত্তর পেয়েছি, এই পুরোটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দেখেন, আই গেভ হিম 500 টাকা, আমি তাকে 500 টাকা দিয়েছিলাম। হোয়েন হি ওয়াজ গোয়িং টু স্কুল, কখন দিয়েছিলাম? যখন সেই স্কুলে যাচ্ছিল। যখন সে স্কুলে যাচ্ছিল তখন তাকে আমি কি করেছিলাম? 500 টাকা দিয়েছিলাম। তাহলে কখন 500 টাকা দিয়েছিলাম? যখন সে স্কুলে যাচ্ছিল। আপনি এই কখন দিয়ে প্রশ্ন করলে এই পুরো উত্তরটা পেয়েছেন। তাহলে এই পুরো উত্তরটা এখান থেকে শুরু করে এই পুরোটার নাম হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই তিনটা প্রশ্ন যদি করেন তাহলে সবসময় কিন্তু অ্যাডভার্ব পাবেন না। অ্যাডভার্ব পাবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবেন এবং অ্যাডভার্বিয়াল ক্লজ পাবেন। যদি সিঙ্গেল একটা ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্ব, যদি ওই ওয়ার্ডের আগে প্রিপোজিশন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর যদি সেখানে সাবজেক্ট ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি ক্লিয়ার। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।